সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে একদম শ্রাবণের ধারা একদম মানে ঝরিয়ে দিয়েছে, সারা কলকাতা শহর ভাসছে, সময় কাটছে না। একটু দেরি হয়ে গেল লাইভে আসতে, কারণ ভেবেছিলাম আমি আজকে 4টেতেই লাইভটা করব, কিন্তু 1 নম্বর বৃহস্পতিবার, তার মধ্যে আবার বৃষ্টি আটকে গেছে, আসতে পারিনি আর কি। তাই জন্য আজকে একটা সময় কাটছে না বসে বসে। 2-1 জন বৃষ্টি মাথায় করে তবুও এসেছিলেন, তাও সময় কাটছে না বলে একটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ লাইভ নিয়ে চলে এসেছি। তোমরা ঝটপট জয়েন হও যারা যারা। হ্যাঁ, অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে, অনেকেই আজকে মানে আসলে আজকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছে, অনেকেই ফোন করেছে লাইভ হবে না। আমি বলেছিলাম না, কারণ বৃষ্টির মধ্যে বুঝতে পেরেছি সবাই ঘরে আটকে একটা বৃষ্টির মেজাজে আছে, একটু লাইভ দেখতে চাইছিল, কিন্তু মামনি আসতে পারিনি, ও দুপুরে খেতে গেছিল, দেরি করে এসছে, আমি ঠিক টাইমে এসে পৌঁছাইনি এখানে। সব মিলিয়ে আজকে লাইভটা 4টের সময় করতে পারিনি, তাই জন্য আজকে আমি চলে এলাম একটা সারপ্রাইজই নিয়ে। দেখি তোমরা কতটা ভালোবাসো, তাই তোমরা ঝটপট জয়েন হও। আমি অন্তত তোমাদের খুব ভালোবাসি, তার জন্যেই চলে এলাম আজকের লাইভে, তোমাদের সামনে এসে হাজির হয়েছি। কিছু সারপ্রাইজ শাড়ি আর কি, যেগুলো হচ্ছে তোমরা পাগল, যে শাড়িগুলো একদম সৃজনীর ক্রিয়েশন নিয়ে, যেটা তোমরা বলো সবসময় সৃজনীর ক্রিয়েশন ফাটাফাটি, তো সেই ক্রিয়েশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি স্টিচের শাড়ি নিয়ে। তার আগে আমি বলবো আমার এক্সিবিশন নিয়ে। সামনের শনিবার মানে হচ্ছে পরশু দিনকে, যেটা হচ্ছে 3rd আগস্ট, আমার সুকান্ত সদন ব্যারাকপুরে আমার এক্সিবিশন আছে। তোমরা কিন্তু চলে এসো। ব্যারাকপুরটা একদম ব্যারাকপুর থেকে স্টেশন থেকে নেবেই, যে কাউকে স্টেশনে নেবে জিজ্ঞেস করবে যে সুকান্ত সদনটা কোথায়, সব দিক দিয়ে সুকান্ত সদনে যাওয়া যায়, একদম স্টেশনের গায়েই হচ্ছে সুকান্ত সদন। তাই তোমরা সুকান্ত সদন আসতে কোনো অসুবিধা নেই, তোমরা চলে এসো। এসে আমার এক্সিবিশনটা তোমরা এসে যোগ দিও এক্সিবিশনে, আর তোমাদের সঙ্গে দেখা হলে আমার মন খুব ভালো হবে। আর আমি মানে সব সময় তোমরা আমাকে দেখো, আমি তোমাদের দেখতে পাই না, তাই এই একটা বছরের একটা দিন যদি সবার সঙ্গে সবার দেখা হয় তাহলে আরো খুব ভালো হয় আর কি। আমি জানতে পারবো তোমরা সবাই শাড়ি নাও আমার থেকে, অনলাইনে নাও, বা সবসময় আমার শাড়ি তোমাদের কাছে যায়, তো সেইটা একটু দেখার তো ইচ্ছে হয়ই আমার। তো সেই জন্যই বলছি তোমরা একটু চলে এসো। যদি বৃষ্টি, আমি জানি না সেদিনকে কতটা বৃষ্টি থাকবে, আমি মনে হয় না বৃষ্টি এইরকম অঝোর ঝড়াই ঝরবে, তাও বর্ষাকাল এটুকু মাথায় ভেবো যে বর্ষাকালে তো একটু বৃষ্টি হবেই, ওটাকে একটু ইগনোর করে একটু সরিয়ে রেখে ছাতাটা মাথায় দিয়ে তোমরা চলে এসো। আর যাদের গাড়ি আছে তো তারা আসছে, যারা বাসে ট্রামে আসবে একটু কষ্ট করে আমার বুটিকটাই এসো, এলে আমি খুব খুশি হব, কারণ আমি প্রচুর সম্ভার নিয়ে যাব কষ্ট করে, তাই চাইছি তোমরা সবাই এসো। তো 9831031229, 8282826677 দুটো নাম্বারে স্ক্রিনশট নেবে, বুকিং করবে। আর আমার প্রোগ্রামটা তো আমার পেজে থাকছেই, আমি জানি এটা একটা সারপ্রাইজ লাইভ, তোমরা কেউ জানো না আমি এই টাইমটাই করব লাইভটা, যার জন্যে তোমাদের ভাবছো যে আজকে তো সৃজনীর কোনো লাইভের কোনো নোটিফিকেশন পাইনি, এটা তোমরা ভেবেছো আর কি, যার জন্যে তোমাদের পরে তোমরা আমার পেজটা যখন পেজে যাবে তখন তো এই লাইভটা দেখবে আর ভাববে যে কখন লাইভ করলো আর কি। যাই হোক, তো আমার বুটিকটা বলছেন দিদি কি দেখাবেন আজকে? আজকে স্টিচের শাড়ি দেখাবো, মূলত আজকে স্টিচের শাড়ি নিয়ে হাজির হয়েছি। আর আমার ব্যারাকপুর এক্সিবিশন আছে, যেটা হচ্ছে পরশু দিনকে 3rd আগস্ট আমি যাচ্ছি ব্যারাকপুর সুকান্ত সদন, সেখানে আমার প্রচুর সম্ভার যাচ্ছে, স্টিচের শাড়ি থেকে শুরু করে সিল্ক, গাদোয়াল, তারপরে হচ্ছে যে মহেশ্বরী, ভুজৌরি, তারপরে তাসারের ব্লক, পেন্টিং, যা যা অনেক অনেক, যেগুলো বলে শেষ করা যাবে না। গাদোয়াল বলেছি বাবা, গাদোয়াল বলবো না। ঢাকায় যেগুলো হচ্ছে গিফট দেওয়ার পক্ষে সমস্ত রকম আইটেম তোমরা পাবে, প্লাস তার সঙ্গে ডিসকাউন্টও পাবে। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা CIT মোড়, বেলেঘাটা থানা,
তার অপোজিটই আমার বুটিক স্যাটারডে ক্লোজড থাকবে যেহেতু এক্সিবিশন, তারপরে অ্যাভেলেবেল। তা তোমরা চলে এসো ব্যারাকপুর সুকান্ত সদন, আর তারপরেই আমি যাচ্ছি কৃষ্ণনগর 10th আগস্ট, তারপরেই যাচ্ছি 7th আগস্ট নারী সেবা সংঘ যোধপুর পার্কে। মামিলি বাসুদি বলছেন বৃষ্টির জন্য যেতে পারছি না গো, কাল খোলা থাকবে গো, বৃষ্টি না হলে কাল যাব। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, শুধু শনিবার আমার বন্ধ থাকবে, তাছাড়া রোজই তোমরা আসতে পারো, রবিবার একটু শুধু ফোন করে নেবে, তো কোনো অসুবিধা নেই, তোমরা এসো। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা। ও, আমি যে শাড়িটা পরে আছি এটা কাঁথা, ট্র্যাডিশনাল যে কাঁথা আর কি আমরা বলি, সেটা হচ্ছে যেটা একদম গাছি বাই গাছি তাসারের মধ্যে ট্র্যাডিশনাল কাঁথা, যে কাঁথাটা তোমরা সর্বত্রই দেখো বা দেখে থাকো, এই ধরনের কাঁথা যেটা আমি পরে আছি, কিন্তু ভেরি স্টাইলিস্ট একটা কাঁথা, গাছি বাই গাছি তাসার, হাফ অ্যান্ড হাফ শাড়ি, এই হচ্ছে হাফ স্টিচ অ্যান্ড হাফ বর্ডার। दिस इज बॉर्डर, लोअर पोर्शन में ये बॉर्डर गाछी बाई गाछी तसर, एंड হচ্ছে যে পুরো শাড়িটাতে এরকম ওয়ার্ক করা আছে, আর রানিং ব্লাউজ পিস, অফ হোয়াইট ব্লাউজ পিস এন্ড বর্ডার। প্রাইস রেঞ্জ হচ্ছে 10,990, 10,990 প্রাইস রেঞ্জ। ये साड़ी গাছি বাই গাছি তসর। এবার দেখাবো আমার যেগুলো পেটেন্ট কাঁথা, যেটা কার্পেট কাঁথা বা থিম কাঁথা, সেই কাঁথা বা স্টিচের শাড়ি আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে জাস্ট ওয়াও, ফার্স্টেই বলবো ওয়াও, কালারটা হচ্ছে এই দেখো কি অপূর্ব এন্ড অসাধারণ আঁচল পোর্শনটা। দিস ইজ পল্লু পোর্শন, ये है কাঁথা, ভীষণ সুন্দর একটা কাঁথা। হাই দিদি, গুড ইভিনিং। गुड इवनिंग, गुड इवनिंग। देखो पीच वाई, एकदम पीच वाई पेंटिंग, ये कांथा का काम है। पल्लू पोर्शन में पीच वाई पेंटिंग, कलमकारी पीच वाई पेंटिंग যেটা বলি আমরা, কাজটা দেখো কি নিট এন্ড ক্লিন কাজ, এন্ড কাঁথা থিম কাঁথা আমি বলেছি যেগুলো হচ্ছে আমার তৈরি বা আমার যে কাঁথা আর কি, তো সেই ক্ষেত্রে তোমরা তো জানো যে বলছেন গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি, গুড ইভিনিং। যারা যারা জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো, তার সঙ্গে সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার তো তোমরা করবেই, আর প্লিজ কমেন্ট আস। আর ভেতরটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, একদম গোল্ডেন অ্যান্ড মাস্টার্ড ইয়েলো মিশিয়ে যে কালারটা আসে, জাস্ট ওয়াও। এই হচ্ছে যে কাঁথাটা দেখো, এইখানে গোল্ডেন ইয়েলো, দিস ইজ গোল্ডেন ইয়েলো অ্যান্ড মাস্টার্ড ইয়েলো, অ্যান্ড বর্ডার হচ্ছে রেড বর্ডার। তাছাড়া মানে বর্ডারটা পড়লে কতটা সুন্দর লাগে, একদম রেড বর্ডার। অ্যান্ড শাড়িগুলো তোমরা দেখার পর প্লিজ কমেন্ট আস, তোমরা একটু কমেন্ট করো, গাছি বাই গাছি তাসারের ওপরে যদি কোনো কোয়ালিটি থাকে তো এটা। আর তোমরা প্লিজ একটু শেয়ার করো প্রোগ্রামটা, এত কাজ করে, এত খেটে কতগুলো মানুষ এই কাজগুলো করে, তাদেরও একটু মানে অন্যান্য মানুষদেরও একটু জানাটা দরকার যে এত খেটে এত কাজ করে, সেই জন্যে এই কাজগুলো আমি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যারা তোমাদের বা তাদের হাত ধরে আর কি ওই মানুষগুলো বাঁচুক আর কি। তো এই হচ্ছে শাড়ির কাজটা দেখো, পিচ ওয়াই পেন্টিং এর এই বডি পোর্শনটাতে কোনো ফিগার নেই, অ্যান্ড হচ্ছে যে পুরোটাই শাড়িটা এরকম, জাস্ট ওয়াও, অসাধারণ, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। এই হচ্ছে শাড়ির কালার কম্বিনেশন, অ্যান্ড হচ্ছে গোল্ডেন ইয়েলো, দিস ইজ গোল্ডেন ইয়েলো কালার। অ্যান্ড আমি একটা স্টিচ ধরবো, দেখো কি অসাধারণ স্টিচটা, অ্যান্ড পিচ ওয়াই পেন্টিং এর যে স্টিচগুলো থাকে ঠিক সেই রকম ভাবে এই স্টিচগুলো হচ্ছে। কোনটা বলো তো? এই হচ্ছে শাড়িটা, এইরকম যাচ্ছে শাড়িটা, অসাধারণ। পরার পর এই শাড়িটা অদ্ভুত সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে, মানে এতটা সুন্দর লাগবে। এটা খুব ব্রাইট আসছে, হ্যাঁ এই তো, এটা কি ব্রাইট আসছে, ভীষণ ব্রাইট আসছে, খুব সুন্দর আসছে। এই হচ্ছে যে শাড়িটা, আর এই হচ্ছে পাল্লু পোর্শন। দত্তদি বলছেন দিদি কাল তোমার সাথে কথা হলো, বেশ ভালো লাগলো, প্লিজ শাড়িটা কামিং উইকে পাঠিয়ে দিও। আচ্ছা, তুমি বলেছো।
হ্যাঁ 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 আমি পাঠিয়ে দেবো। অঙ্কিতা ভৌমিকদি বলছেন বিউটিফুল কালেকশন, আজকে সব ক্রিয়েশন, আজকে সব ক্রিয়েশন, এগুলো সৃজনীর ক্রিয়েশন একদম। অঙ্কিতা ভৌমিকদি বলছেন হ্যালো দিদি, কটা মিস করলাম, এই ফার্স্ট দেখাচ্ছি একদম। অঙ্কিতা ভৌমিকদি বলছেন তোমার শাড়িটার কত প্রাইস? আমার শাড়িটা 10,990, আমি যেটা পরেছি 10,990, আর এটা হচ্ছে 15,890। 15,000 16,290। ও না, আমি এটা 16,290, 16,290 উইথ সিল্ক মার্ক, একদম উইথ সিল্ক মার্ক। আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, আমি দূর থেকে দেখেছি, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। রিনা ঘোষদি বলছেন গুড ইভিনিং, কেমন আছো? ভালো আছি দিদি বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই কালারটা দেখো, জাস্ট ওয়াও, কি অসাধারণ কালার, কি অসাধারণ। দেখো একদম कलमकारी पेंटिंग যেটা হয়, कालाहस्ती का जो कलमकारी है ना, ওই স্টিচ में आना है। तो देखो শাড়িটা কি অপূর্ব, একদম कलमकारी काथा, कलमकारी कारपेट काथा है ये, गाछी बाय गाछी तसर में ये कलमकारी कारपेट काथा। एंड बॉडीर कालारটা কি কালার বলবো, আমি ঠিক বলতে পারবো না, কালারটা অসাধারণ কালার, অসাধারণ একটা কালার, লাইট একটা গ্রিন, মানে লেবুর রং হতে পারে না, লেবুর রং নয়। আর এইটা হচ্ছে পিচ এন্ড অরেঞ্জ দিয়ে করা আছে, পিচ এন্ড অরেঞ্জ, আর এইটা একদম লাইট একটা গ্রিন কালার। কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। চক্রবর্তী দি বলছেন কেমন আছো তুমি, আমি যাব। হ্যাঁ হ্যাঁ এসো বাবা, আসবে তো নিশ্চয়ই, তোমাদের জন্যই যাওয়া আমার। তো এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতেই দেখো ऑल ओवर काथा काज, ऑल ओवर काथा का काम है। ये नीडल वर्क, हैंड स्टिच, पूरा पूरा साड़ी में ये हैंड स्टिच है, नीडल वर्क, दिस इज नीडल वर्क। एंड काथा का काम है, ये कारपेट काथा जो काम है, ये कारपेट तरफ से ये काम है, एकदम ठासा काम है ये। एंड बॉर्डर पोर्शन पीच एंड ऑरेंज, देखो पीच एंड ऑरेंज कलर का ये मिक्सिंग है बॉर्डर पोर्शनটা। আর পুরো অল শাড়িটাতে এইরকম ভাবে কাঁথা যাচ্ছে, অল শাড়িটা। এন্ড হচ্ছে যে হাফ শাড়িটা এটা যাচ্ছে, দিস ইজ হাফ শাড়ি, একদম গাছি বাই গাছি তাসার, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। এর কালারটা এত সুন্দর, আর এর মধ্যে কোনো না রেড আছে, এর মধ্যে রেড আছে, বাট লাইট কালার। যারা একটু লাইট এন্ড সোবার কালার পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই শাড়িটা। ওইটা চলে এসেছে ভাই এসেছে। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা, তো দেখো এইরকম ইয়েলোর সঙ্গে একটা অরেঞ্জ কালার করা আছে। এন্ড পাল্লু পোর্শনটা একদম দুটো এন্না পাখি, যেটা আর কি এরকম ভাবে কাঁথাতে আনা হয়েছে। আর এখানে সেন্দি বলছেন কি অসাধারণ, শিল্পীদের মর্যাদা দিতেই হবে। একদম থ্যাংক ইউ সো মাচ। আর এই যে ফ্লাওয়ার গুলো আমি দেখাবো, দেখো কি ঠাসা, ঠিকই আছে না কালার কম্বিনেশনটা, একদম কালার কম্বিনেশনটা ঠিকই আছে। আজকে একদম বর্ষা মুখর একটা সন্ধে, সেই জায়গায় যদি এইরকম একটা কালারফুল শাড়ি দেখো তোমরা ঘরে, কি হলো ভাই দৌড় ঘুরিয়েছে আমাদেরকে, এই পাপানটা না ভীষণ বদমাশ। এই হচ্ছে যে শাড়িটা, আর পুরো শাড়িটা, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, दिस इज बीपी पोर्शनটা एकदम कंट्रास्ट बीपी যাচ্ছে। आंचल पोर्शन जो कलर है ये बीपी पोर्शन है, एंड बीपी का स्लीव्स है। ये प्राइस रेंज 15,690, 15,690 प्राइस रेंज। এটা সেকেন্ড শাড়ি। एंड হচ্ছে যে এটা কাতান বাই কাতান में ये गुजराती एंड काठियावाड़ी काज ना गुजराती का काम है। ये কাতান বাই কাতান में ये गुजराती काम है। देखो শাড়িটা ফিরোজি ব্লু, একদম তুতে কালার যেটাকে বলা হয় ফিরোজি ব্লু, আর তার মধ্যে হচ্ছে রানী কালারের, একদম रोज रानी कलर का ये थ्रेड है, रोज रानी कलर एंड येलो कलर का ये थ्रेड है। एंड पल्लू पोर्शन बुटीके जाबो, একদম আমার বুটিকটা বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে আমার বুটিক। চলে এসো আমার বুটিকে, আমি সব সময় সবাইকেই বলছি আমার বুটিকে চলে এসো। সব দিক থেকে এটা আশা,
পসিবল, কারণ আমার বুটিকের সামনে গাড়ি পার্কিং করারও সুব্যবস্থা, কোনো অসুবিধা নেই। আর যে যেদিক থেকে বাসে বলো, ট্রামে বলো বা ওলা উবেরে সব দিক থেকে আসা যায়। আমার বুটিকটা এমনই জায়গায় যেটা সাউথ বলো, নর্থ বলো, সব দিক থেকেই আসা পসিবল। তো এই হচ্ছে শাড়িটা, গুজরাটি দেখো, কাজটা দেখো কি অসাধারণ একটা গুজরাটি কাজ। অ্যান্ড বর্ডার পোর্শনটা ঠিক এইরকম ভাবে গেছে। কাতান বাই কাতান সিল্ক মে ইয়ে গুজরাটি কা কাম হ্যাঁ। অ্যান্ড একটা হচ্ছে যে বর্ডার বসানো আছে। অ্যান্ড ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, মাইকা ওয়ার্ক অ্যান্ড সিল্ক থ্রেড কা ইয়ে কাম হ্যাঁ গুজরাটি। অ্যান্ড বুটি, অল শাড়িটাই এরকম বুটি, অল আর সিল্ক মার্ক, এইরকম ভাবে সিল্ক মার্কে যাচ্ছে শাড়িটা। খুলতে পারবে? আরো আছে, আরো আছে। হ্যাঁ জানলার দিকে রাখছি, ভেজা। আচ্ছা, এই হচ্ছে যে শাড়িটা দেখো। দাঁড়াও না, ঠিক যাচ্ছি। বলে গেল, হ্যাঁ ওই দিক দিয়েই তো বলে গেল। বাবলার যদি সেইটাই থাকতো তাহলে তো হয়েই যেত। আর পুরো শাড়িটাই হচ্ছে এইরকম ভাবে দেখো কাজ। পুরো শাড়ি মে ইয়ে ওয়ার্ক হ্যায় এন্ড বডি পোর্শনটা বুটা, একদম বডি পোর্শন মে ইয়ে বুটা, ভীষণ ব্রাইট কালার কম্বিনেশন, একদম পার্টি ওয়্যার। পুজোতে তোমরা অষ্টমী থেকে শুরু করে যে কোনো দিন একটা চুজ করে শাড়িটা পরতে পারো, বিয়ে বাড়ি থাকলেও তোমরা পরতে পারো এই শাড়িটা। কি বলছে? এখানে রাখো। এই হচ্ছে যে শাড়িটা, পুরো শাড়িটাই এইরকম ভাবে যাচ্ছে, লেগেছে। অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি, এই হচ্ছে বিপি অ্যান্ড স্লিভস পোর্শনটা দেখো এইরকম ভাবে যাচ্ছে। বিপি কা স্লিভস পোর্শন, ডিজাইনার একদম শাড়ি এর মধ্যে বানাবে। প্রাইস রেঞ্জ 8990 ওনলি, only 8990। একদম ঝটপট বুকিং করবে। আর নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস অল ওভার ইন্ডিয়া, বাট আউট অফ কলকাতা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাট চার্জেবল। হয়তো যেমন ধরো আমি বলছি সোনারপুর, যেটা হচ্ছে বারুইপুর, এদিকে হচ্ছে ব্যারাকপুর, আমাদের হচ্ছে ওদিকে চন্দননগর, চুঁচড়ো, এইসব জায়গায় বা হাওড়ার আউটসাইডে যে জায়গাগুলো আছে সেইখানে ডেলিভারি করতে গেলে একটু চার্জ মিনিমাম দিতে হবে। আর আউট অফ কলকাতার বাইরে যদি যায়, যেটা ক্যাশ অন ডেলিভারি হবে, সেই ক্ষেত্রেও কিন্তু একটু চার্জ লাগবে। আর যদি কুরিয়ারে নিয়ে নাও শাড়ি, ব্যাংক ট্রান্সফার করে বা গুগল পে, ফোনপে মাধ্যমে যদি ব্যাংক ট্রান্সফার করে যদি কুরিয়ারে শাড়ি নাও, তাহলে কোনো কুরিয়ার চার্জ, কোনো চার্জই লাগবে না। কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু একটু চার্জ লাগবে। আবার আরেকটা কাঁথা দেখাচ্ছি, কালারটা কি অসাধারণ, কালারটা একদম গ্রে স্টোন, এদিকটা ফ্লাওয়ার মোটিভ, পুরোটাই এরকম ফ্লাওয়ারে যাচ্ছে দেখো। এই দিকটা পুরোটাই এইরকম ভাবে পুরো ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে। হাফ শাড়িটা হচ্ছে গ্রে, একদম হাফ অ্যান্ড হাফ শাড়ি, এইটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে দেখো পুরো শাড়িটা। অ্যান্ড বর্ডারটা একটা ইয়েলো কালারের, ইয়েলো ঠিক বলবো না, হ্যাঁ ইয়েলো, একটা গ্রিনিশ ইয়েলো টাইপের এইরকম ভাবে যাচ্ছে। অ্যান্ড বডিটা হচ্ছে ঠিক এইরকম ফ্লাওয়ার বেস শাড়ি। এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা হচ্ছে একটু গ্রিনিশ গ্রে টাইপের কালারটা, মানে ট্রিপিক্যাল যে গ্রেটা হয় সেটা নয়, এটা একটু মস গ্রিনও না, একটা গ্রিনিশ গ্রে টাইপের, মস গ্রিন নয়, মস গ্রিন হলে আরো ডার্ক একটা গ্রিন হতো। এটা হচ্ছে একটা গ্রিনিশ গ্রে বা সিমেন্ট গ্রে বলা যেতে পারে, মানে গ্রিনিশ সিমেন্ট গ্রে যেটাকে বলি আমরা, ঠিক সেই কালারটা। এটা হচ্ছে হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা জাস্ট ওয়াও, এই হচ্ছে কালার কম্বিনেশন। একদম হাফ শাড়িটা দেখো, বর্ডার অ্যান্ড হচ্ছে যে হাফ শাড়িটা এই গ্রিন কালার, আর এটা হচ্ছে গ্রে স্টোন, বুঝতেই পারছো কালার কম্বিনেশনটা। অ্যান্ড বডি পোর্শনটাতে এইরকম ফ্লাওয়ার আছে, একদম ওয়াইন কালার দিয়ে এই ফ্লাওয়ারগুলোকে এরকমভাবে করা হয়েছে দেখো। এই যে এইরকমভাবে বুটা টাইপের কাঁথা করা আছে, পুরো হাফ শাড়িটাই এইরকম। অ্যান্ড বর্ডারটা ঠিক এইরকমভাবে যাচ্ছে, বর্ডারটা পুরো শাড়িটা পুরো। প্লিজ একটু কমেন্ট করো
কারণ এই যে লাইভটা আমি এসেছি একটা, তোমরা সবাই দেখছো আর কি, প্লিজ একটু কমেন্ট করো এই শাড়িগুলো দেখার পর কেমন লাগছে তোমাদের। এইটা বলছেন তোমার শাড়ি মানেই রঙের খেলা। একদম থ্যাংক ইউ সো মাচ। মানে আমি একটু আলাদা আলাদা একটু অন্য রকম কালার কম্বিনেশন করার কথা। সামন্তদি বলছেন কাঁথা কাঁথা অলওয়েজ এভারগ্রিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর তার সঙ্গে প্লিজ একটু লাইক ফলো, যারা নিউ ভিউয়ার্স প্লিজ ফলো দ্য পেজ সৃজনী বুটিক পেজ, যাতে নোটিফিকেশনটা চলে যায়। এই হচ্ছে যে শাড়িটা, অ্যান্ড অল আর সিল্ক মার্ক। এটার প্রাইসটা কোনখানে আছে? হ্যাঁ দেখলাম মনে হলো। আচ্ছা 13,690 প্রাইস রেঞ্জ হচ্ছে 13,690। একদম ফোনটা তুলে ঝটঝট করে বলছেন অপূর্ব শাড়িটা। একদম 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিপি পোর্শনটা আর মানে সৃজনী তাসার, দেখো তাসারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। একদম সৃজনী তাসার মানেই হচ্ছে গাছি বাই গাছি তাসার, কোষা তাসার, এইগুলো নিয়ে আমি কাজ করতে খুব ভালোবাসি। এগেন তাসার, ওয়াও কালারটা জাস্ট ওয়াও, একদম একটা রাস্ট ঘেঁষা কালার। এটা পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু। একদম দেখো আঁচল পোর্শনটা, আমি ভীষণ ফ্লাওয়ার ভালোবাসি, একটু ফ্লাওয়ার বেসের ওপরেই কাঁথাগুলো করার চেষ্টা করি, যাতে নিত্য নতুন কালারের ওপরে যেন একদম মনে হবে যেন ফুল ফুটে আছে আর কি। আর এই বর্ষার দিনে এইসব কালার, মন খারাপ করার দিনে আর কি এইরকম কালার দেখতে সবার ভালো লাগে। দেখো এই হচ্ছে কাঁথা, এটা একদম ট্র্যাডিশনাল থেকে বেরিয়ে যা কাঁথা আর কি, একদম ডিফারেন্ট টাইপ অফ কাঁথা। সৃজনীর কাঁথা মিন্স ডিফারেন্ট টাইপ অফ কাঁথা, মানে কিছু তো আলাদা থাকবেই। কারণ আমি কোনো সময় একদম যে আমি পড়েছি ট্র্যাডিশনাল, সেটা আমার বলতে কোনো অসুবিধা নেই। এটা যেটা আমি পড়েছি সেটা একদম ট্র্যাডিশনাল। তোমরা সবসময়তেই দেখো, আমি কখনোই বলবো না যে এই কাঁথাটা মানে আমার মাথা প্রসূত এসেছে, আমি বলবো না কখনোই। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল কাঁথা, খাকা তৈরি থাকে, তৈরি হয়ে যায়। কিন্তু এই কাঁথাগুলো হচ্ছে একদম সৃজনীর নিজের মাথা থেকে বার করা যে কালার কম্বিনেশন। সুপর্ণা দত্তদি বলছেন শাড়িগুলো দেখে ভাষা হারিয়ে যাচ্ছে। একদম কালারটা দেখো, কালারটা আমি কি বলবো, একটা রাস্ট ক্রিয়েশন। একদম থ্যাংক ইউ সো মাচ। আর এইটা দেখো একটা রাস্ট ঘেঁষা কালার। রাস্ট কালারটা কি বলবো, একটু রেডিশ টাইপের, রাস্ট ঠিক নয়, ইট কালার যেটাকে বলা হয়, ইট পুড়ে গেলে যে কালারটা হয় ঠিক সেই রকম। আর তার সঙ্গে অরেঞ্জ বর্ডার, মানে টোন অন টোন এটা ডাই করা হয়েছে, টোন অন টোন ডাই করে তার মধ্যে এই কাঁথাগুলো করা হয়েছে, টোন অন টোন ডাই করে কাঁথা করা। আর একদম হচ্ছে একটু আলাদা টাইপের কাঁথা যেটা বলা হয়। দেখো পরার পর এর হচ্ছে ঠিক এই রকম একদম ডিফারেন্ট টাইপ। আর এর ভেতরে রেডটা হচ্ছে মেরুন ঘেঁষা রেড, যেটা হচ্ছে পুরোপুরি রেড নয়। অ্যান্ড হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু। অ্যান্ড অল ওভারটাই দেখো এইরকম ভাবে কাঁথাটা আছে, অল ওভার কাঁথা। আর কোনো রকম একদম এটা হচ্ছে লাইট ওয়েট শাড়ি, মানে আমার কাঁথা যেটা দেখবে এরকম কাজ অথচ মনে হবে ভারী, তা নয়। আর এই যে লেন্থটাও দেখো আমার, এই যে আমি পরে আছি আমার হচ্ছে এইখানে এই অবধি এতটা কাজ করার পরও হচ্ছে লেন্থ এইরকম আছে। হ্যাঁ এর বহরটা যেটা, এই লেন্থটা অনেকটাই। তো এই হচ্ছে যে একদম গাছি বাই গাছি তাসার এন্ড রেড স্যান্ডেল। একদম হ্যাঁ, এটা রেড স্যান্ডেল বলা যেতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো, ওই রকমই একদম রেডিশ যে স্যান্ডেল কালার না, ওটা ঠিক বলছো না। বলছেন অসাম দিদি শাড়িগুলো একদম থ্যাংক ইউ সো মাচ। 13,990 দিদি বলছেন ম্যাম এই শাড়িগুলো ইনস্টলমেন্টে দেবেন। আমার তো ইনস্টলমেন্ট খুব একটা হয় না, কিন্তু ইনস্টলমেন্ট মিন্স এটা হতে পারে যে এই মাসে একটা অ্যাডভান্স করলে কিন্তু পরের মাসেই নিতে হবে। কারণ কি বলতো, এখন
যেহেতু এই শাড়ি আমার প্রচুর, আমাকে একটা মানে আমার যেটা ভোরের আলো বলে যে কমিউনিটিটা বা আমার যে এনজিওটা চলে শান্তিনিকেতনে, সেইখানে আমাকে কাজটা দিয়ে যেতে হয়, অহরহ কাজ করাতে হয়। আমার কারখানাটা চলছে, আমার কোনো কালেকশন নয়, এগুলো নিজস্ব ক্রিয়েশন। ওই জন্য সেইগুলো যাতে থাকে, আমার নিত্য নতুন যাতে ক্রিয়েশনে ঢুকতে পারি, তার জন্যে কি হয়, ইনস্টলমেন্ট করাটা আমার পক্ষে একটু কষ্টকর। তবে এই যে তোমরা যদি পছন্দ হয়, শুধু তোমাদের জন্যেই আমি এইটুকু করতে পারি, তোমরা অ্যাডভান্স করলে কিন্তু পরের মাসে ঠিক এই রকম টাইমেই তোমাদের শাড়িটা নিতে হবে। আজকের যে 1 তারিখে তুমি অ্যাডভান্স করছো, ঠিক পরের মাসে 1-2 তারিখের মধ্যেই শাড়িটা কালেক্ট করে নিতে পূর্ণিমা হবে। দত্তদি বলছেন খুব সুন্দর। এই হচ্ছে শাড়িটা 13,990। তারপরে দেখাচ্ছি আরেকটা শাড়ি, ওয়াও, কলমকারি, একদম কলমকারি যে পেন্টিংটা হয় ঠিক সেই রকম, একদম রোজ রানী কালার কা ইয়ে তসর। আমি তসর ভীষণ ভালোবাসি, আমার মতো সবাই তসরে ফিদা আর কি। তো তসরের ওপর আর কোনো কালার হয় না, আর তসরের ওপর, তসরের মানে ওপরে কোনো মেটেরিয়াল যায় না, লাস্ট কথাই হচ্ছে তসর। আর তসরে কাজ করে ভীষণ আরাম। আর তসরের যে কালারটা আসে, দেখো কি কালার এসেছে, একদম রোজ রানী কালার দেখো। আর কাজটা দেখো, পুরো কলমকারি, যে কলমকারি কালাহাস্তির যে কলমকারি হয়, কালাহাস্তিতে যে কলমকারিটা আমি পাঠাই, সেগুলো হতে মিনিমাম 4 মাস তো সময় লাগে। তাহলে এই যে নিডল ওয়ার্ক, এটা হতে কতদিন সময় লাগবে একটু তোমরা বলো, যে এটা কতদিন সময় লাগতে পারে এই কাজটা। থ্রেড চেঞ্জ করে করে, থ্রেড চেঞ্জ করে করে যে কাজ হয়, কাঁথা ওয়ার্ক, দিস ইজ নিডল ওয়ার্ক, একটা মানুষের হাতের কাজ এগুলো, যাতে এই কাজটাকে বাঁচিয়ে রাখা যায়, সেই জন্যে আমার মানে নিত্য নতুন কাজ করা আর কাজ তাদের দেওয়া। এই হচ্ছে শাড়িটা, হাফ শাড়িটা এরকম, অ্যান্ড হাফ শাড়িটাও দেখো প্রচুর কাজ, প্রচুর কাজ করা আছে। 16,890 প্রাইস রেঞ্জ, 16,890 প্রাইস রেঞ্জ। দেখো কাজগুলো দেখো, প্রচুর কাজ, প্রচুর কাজ করা আছে, একদম স্টিচ গুলো দেখো নিট অ্যান্ড ক্লিন। এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ, একদম একদম সেই রকম প্রত্যেকটা কাজকে এত সুন্দর করে সাজানো। সেটা হচ্ছে ওই যে বললাম যে কাজগুলো সব সময় একদম মানে নিত্য নতুন কাজের পেছনে আমাকে দৌড়াতে হয়। আমি আবারও বলছি যে আমার এক্সিবিশন হচ্ছে কামিং স্যাটারডে। ওকে বোঝাতে শুরু করবে, ওইটাই তোমার হাসি হচ্ছে। ওই যে কুরিয়ার এসেছে, কুরিয়ার নিতে দেখো কালার কম্বিনেশনটা দেখো কি অসাধারণ। শাড়িটা পরার পর একদম এইরকম ভাবে পরে যদি একদম বিয়ে বাড়িতে যাও, 10 জন তো ঘুরে দেখবে এই শাড়িটা যে কি পরেছো তুমি। 10 জন কেন, মানে যতজন বিয়ে বাড়িতে আছে, শাড়ি যারা বোঝে তারাও দেখবে, এমনকি পুরুষ মানুষরাও যদি শাড়ি বোঝেন তারাও দেখবে একবার করে ঘুরে যে তুমি কি পরেছো। অসাধারণ শাড়ি, আর এরই ব্লাউজটা মানিয়ে যখন পরবে, গোল্ডেন গয়না দিয়ে পরো, এগুলো কোনো অসুবিধা নেই। একদম বিয়ে বাড়ি থেকে শুরু করে অষ্টমীর রাত, নবমীর রাত, পুজোগুলোকে কাটাও এটা পরে। যে কোনো পার্টি, যে কোনো বড় বড় পার্টিতে তোমরা যাও, বরং যারা সেই সব পার্টিতে বা মানে যারা কিটি পার্টি করেন বা ম্যারেজ ডে, এই সবগুলোতে যেসব তোমরা যাও, আরও বান্ধবীরা আসবে, অনেক গেস্ট আসবে, এগুলো ঘুরে দেখার শাড়ি আর কি। উইথ বিপি অল শাড়ি, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল, অল আর বিপি অ্যাভেলেবেল উইথ সিল্ক মার্ক, অল আর সিল্ক মার্ক। এটা 17,290 প্রাইস রেঞ্জ, 17,290 প্রাইস রেঞ্জ। এরপরে দেখাচ্ছে একটা পেন্টিং কাঁথা, ওয়াও অসাধারণ। এটা আমার পেটেন্ট কাজ একটা, একদম অসাধারণ একটা কাজ। দেখো আমি দেখাবো, একদম দুর্গার কাজটা দেখো, पेंटिंग का था। फर्स्ट पोर्शन ये पेंटिंग है एंड सेकेंड पोर्शन में ये कांथा का काम है पल्लू पोर्शन में। देखो পুরোটাই, পুরো শাড়িটাতে এইরকম ভাবে কাঁথার কাজ করা আছে, एकदम पूरा पूरा साड़ी में ये पेंटिंग कांथा है। और जो है ये बॉडी पोर्शन था, ये है पल्लू पोर्शन
অ্যান্ড একটা কাজ দেখাবো, দেখো কাঁথা হয়েছে, দেখো পেন্টিং, বাট পেন্টিং কাঁথা, অসাধারণ কাজ। এটাও তাই নিডল ওয়ার্ক, একদম হ্যান্ড স্টিচ নিডল ওয়ার্ক। অ্যান্ড বডি পোর্শনটা, কারণ এই কাঁথা আর কি পেন্টিং কাঁথাটা আমারই সৃষ্টি, তোমরা জানো আমি সিটিভেন থেকে এই কাজ দেখিয়ে আসছি। এটা প্রচুর মানুষের খুব পছন্দের কাজ, একদম ভীষণভাবে পছন্দ করেন। এইটা হচ্ছে হাফ বডি পোর্শনটা পদ্ম করা আছে, দেখো বর্ডার পোর্শন ফিরোজি ব্লু কালার, পদ্ম অ্যান্ড জল। অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে, পান পাতা শিউলি এইরকম কাজগুলো যাচ্ছে। হাফ শাড়িটা ঢাকি এইরকম ভাবে, অপূর্ব, থ্যাংক ইউ। এইটা হচ্ছে বেলপাতা, দেখো এইরকম ভাবে হাফ শাড়িটা এটা যাচ্ছে। পুরো শাড়িটা অসাধারণ একটা শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা, একদম মানে এটা অষ্টমীর অঞ্জলি দাও। যারা এর আগে আমার কাছে দুর্গার শাড়ি মানে কাঁথা চেয়েছো, অনেক সময় বেরিয়ে গেছে আমি দিতে পারিনি, তাদের যদি পছন্দ হয় একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। অনলি প্লিটস পোর্শনটা কাশফুল, দেখো একদম কাঁথাতে আছে কাশফুল আর তার সঙ্গে শিউলি। এটা হচ্ছে প্লিটস পোর্শনটা, অনলি প্লিটস পোর্শন, কাশফুল অ্যান্ড শিউলি ফুল দিয়ে করা আছে। এটা প্লিটস পোর্শন एंड এইটা प्लीट्स पोर्शन के बाद वो जो पोर्शन है ये काम है एंड पेंटिंग। এইটা হচ্ছে যে অনলি প্লিটস পোর্শনটা হচ্ছে রানী কালার। মুকুলিকা বলতে বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে পাল্লু পোর্শনটা, দেখো কি অসাধারণ শাড়িটা। এইটা পরে অষ্টমীর অঞ্জলি দাও, লাল সাদার থেকেও বেরিয়ে এই শাড়ি পরে তুমি যে কোনো মানে এইরকম হাতের কাজের শাড়ি তুমি যে কোনো অকেশনে পরতে পারো, কারণ কাঁথা সব রকমের হতে পারে, মানে একটা থিমের ওপর হতে পারে। এই রকমের মানে যে দুর্গার ফ্যামিলি আছে এটা পরেও তুমি যেতে পারো, কারণ কাঁথা যে কোনোভাবেই তুমি একটা আলাদা মানে ট্র্যাডিশনাল ছাড়া যদি এরকম পরে যাও এগুলো ঘুরে দেখার মতো। 18,990। হ্যাঁ, কারণ গুজরাটি নেই তো এটা। হ্যাঁ হ্যাঁ 18,900, ওইটা গুজরাটি ছিল। এই সরি 8,000, 8,990, সরি আমি তাই ভাবছি তুই কি বলছিস, 8,990, 8,990 আমি ভাবছি তুই বলছিস যে আমি তাই ভাবছি তুই কি বলছিস। এইটা হচ্ছে যে ব্লাউজ পিস, দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপি অ্যান্ড স্লিভস পোর্শনটা একদম এইভাবে যাচ্ছে। আর গাছি বাই গাছি তাসর দেখতেই পাচ্ছ, ওয়াও জাস্ট অসাধারণ, অসাধারণ একটা কাঁথা আমি দেখাই, জাস্ট অসাধারণ একদম কাঁথাটা দেখো কি অপূর্ব অসাধারণ কাঁথা। এই হচ্ছে কাঁথা, কাঁথা কাকে বলে দেখো, দুর্গা একদম ঘট থেকেই দুর্গাটা শুরু হয়েছে, দেখো একদম কাঁথাতে ডিরেক্ট স্টিচ, নো পেন্টিং কাঁথা, একদম ডিরেক্ট স্টিচ কা ইয়ে নিডল ওয়ার্ক। আমি ব্যাক সাইডটা দেখাবো, শোয়িং দ্য ব্যাক সাইড, দেখো পুরো কাঁথা কাকে বলে, অপূর্ব সুন্দর একদম। থ্যাংক ইউ সো মাচ। দেখো কাঁথার কাজটা দেখো, এই কাজ যেখানে পড়ে যাবে মানুষ তো ঘুরে দেখারই কাজ, এটা কি অপূর্ব কি অসাধারণ কাজ। যারা নিজেরা দুর্গা পূজা করো, বাড়িতে পুজো হয় বা কোনো কমিউনিটিতে যিনি আর কি পুজো করেন সেইখানে শাড়ির কম্পিটিশন একটা থাকেই আর কি, তো সেই ক্ষেত্রে নিত্য নতুন শাড়ি পরার একটা ব্যাপার থাকে, এটা জানি আমি। তো সেই ক্ষেত্রে যদি নিজেকে আলাদাভাবে সাজানোর কিছু থাকে তা আমি বলবো এইরকম ধরনের একটা কাঁথা পরো, আর বিয়ে বাড়িতেও তারপর পরো। দেখো পুরো শাড়িটাতেই এইরকমভাবে কি অসাধারণ একটা শাড়ি, অসম্ভব সুন্দর। আর তার সঙ্গে প্রত্যেকটাতে এইরকম ভাবে লোয়ার পোর্শনটা যাচ্ছে, দেখো একদম চেলির কাছ থেকে শুরু করে এইরকম ভাবে কাঁথাটা, এটা লোয়ার পোর্শনটা। অ্যান্ড আপারটা দেখো শিউলি ফুল বেলপাতা দিয়ে এটা আপারটা করা আছে, দেখো এইরকম ভাবে শিউলি ফুল বেলপাতা পদ্ম এটা আপার ইয়ারটাকে কাভার করবে, পুরো শাড়িটাতে এইরকম ভাবে কাভার করছে। দেখো একদম অসাধারণ একটা শাড়ি, এত কাজ করার পরও আমি লেন্থটা দেখাবো এইরকম ভাবে। আসুন
এইভাবে আসছে অ্যান্ড হচ্ছে এটা বর্ডারটা, দিস ইজ এই নিচের দিকটাই দেখো এইরকম ভাবে জান এইরকম ভাবে কাজটা হচ্ছে, দেখো কি অসাধারণ কাজটা, এইরকম ভাবে পুরো অপূর্ব সুন্দর একটা কাজ আমি দেখাচ্ছি। এইরকম ভাবে গেছে পুরো শাড়িটাতে, পুরোটাই এইরকম। অ্যান্ড প্লিটস পোর্শনটা দেখো, দিস ইজ প্লিটস, প্লিটস পোর্শনের কালারটা দেখো, শুধু পদ্ম ফুল রেখেছি, এই যে পদ্ম ফুল, এটা চেলির কাজ করা, আর তার সঙ্গে পদ্ম পাতা অ্যান্ড পদ্ম ফ্লাওয়ার অ্যান্ড হাফ শাড়িটা আমি দেখাবো। এইবার হাফ শাড়িটা দেখো, বর্ডার অ্যান্ড শিউলি ফুল, बॉर्डर एंड शिवली फूल ये साड़ी में देखो कि असाधारण शाड़ीटा एंड बीपी पोर्शनटा, दिस इज बीपी এই হচ্ছে এন্ড এন্ড অফ দি বর্ডার এন্ড বিপি। প্লিজ একটু এই শাড়িগুলো দেখে একটু কমেন্ট করো, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার তো অতি অবশ্যই করবে। আমি দেখাবো শাড়িটার একটা কাজ দেখো, হাতের মা দুর্গার যে হাতটা সেইটা দেখো। বলছেন তোমার শাড়িটা তো খুবই ভালো, ওর থেকে বেশি ভালো লাগলো তোমার একটা ক্লায়েন্টের প্রতি ব্যবহার। আমি এন্ড আমার হাজবেন্ড রিয়েলি খুব খুশি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম সো মাচ। শাশ্বতী সেনগুপ্তদি বলছেন অসাধারণ নিখুঁত কাজ, কি অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে তোমাদের ভালোবাসা, এই যে তোমরা আসো, যারা আসেন আর কি, সত্যি আমি খুব খুশি হই যে তাদের মানে পায়ের ধুলো যে আমার বুটিকে পড়ে, তারা যে আসে, আমি সবাইকে মানে মা লক্ষ্মীর তরফ দেখি আর কি। তো আমি ভাবি যে যারা আমার বুটিকে আসছেন, কেনাকাটা করছেন, সব থেকে মানে আমার মানে ভাগ্য ভালো যে ওনারা আসছেন। আমি এটা থ্যাঙ্কস ভগবানকে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরও, যে তোমরা আমার এত কাছে আসো, আমাকে এত ভালোবাসো, আমার ক্রিয়েশন এত ভালোবাসো। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমার ভালোবাসার জন আর কি। তাই সুতরাং এলে বা তোমরা যদি আসো, আমি খুব খুশি হই যে যে তোমরা এসেছো বা আমাকে পছন্দ করো, এর জন্য তো খুশি হওয়ারই কথা, বলো। তাই সবাইকে আমি বলি সবসময় এসো আমার বুটিকে। বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটেই হচ্ছে আমার বুটিক। তাই বলি সবসময় তোমরা এসো। প্রাইস রেঞ্জ হচ্ছে 17,690, 17,690 প্রাইস রেঞ্জ। এইবার দেখো শাড়িটা, এবার যখন পরবে শাড়িটা, শিউলি ফুল টুলগুলো আপারিয়াকে পরবে, পদ্মটা একদম কুচির দিকে চলে আসবে, পদ্ম এন্ড পদ্ম পাতা, আর আঁচলে হচ্ছে মা দুর্গা ঘট, শুধু হাতটা। এটা হচ্ছে একটু জিওমেট্রিক স্টাইলে করা আছে। পাল্লু পোর্শনটা জিওমেট্রিক স্টাইলের, একদম দেখো পাল্লু পোর্শনটা যেটা জিওমেট্রিক, যেটাকে আর্ট বলা হয়, একদম আর্ট কাঁথা যেটাকে বলা হয়, আর্ট মা দুর্গা, আর্টের ওপর করা আছে। এটা মানে আর্টিস্টিক কায়দায় মা দুর্গাকে করা আছে একদম। চৌধুরী বলছেন কাঁথা কিনলে তোমার কাছেই যাব। থ্যাংক ইউ। হ্যাঁ এসো, যদি একটু ডিফারেন্ট টাইপের। বলছেন দিদি তুমি ম্যাম বলো না, আমরা তোমার বন্ধু। আমার একদম একদম কথাটা ঠিকই, একদম বন্ধু তোমরা। আর এটাই আরেকটা দেখাচ্ছি, ওয়াও, আবির পিঙ্ক কালার, কালারটা দেখো অসাধারণ। এটাও তাই, যেহেতু মা দুর্গা নাকি, এটা দেখতো মামনি, এটা এমনি ফিগার, হ্যাঁ নর্তকে, এটা ফিগারের মধ্যে কালারটা দেখো, ওয়াও। কিন্তু ঘটে আবার ইয়ে দিয়েছে গো, কি মা দুর্গার হাত দিয়েছে। এটা তো ওই তো মা দুর্গার নিত্যরত, ওই যে যেটা হচ্ছে মহিষাসুর মর্দিনীর যে ব্যাপারটা, সেটা এখানেই তো ত্রিশূল নিয়েই এটা করা। এখন যেহেতু সামনে পুজো, একটু থিমের ওপরেই থাকবে। আমার কাঁথা মানে থিম নিয়েই করা থাকে কাঁথাটা। দেখো কি অসাধারণ, কি অসাধারণ কাঁথার কাজটা দেখো। দিস ইজ পাল্লু পোর্শন, এই মা দুর্গার হাত না, এটা হাতা। এইটাও দেখো অনেকটা ওই রকম আর কি, একদম ফিগারের ওপর এটা করা আছে কাঁথা, একদম ডিরেক্ট, কোনো পেন্টিং নয় কিন্তু, এটা ডিরেক্ট কাঁথা স্টিচ, ডিফারেন্ট টাইপ অফ কাঁথা। কালারটা আবির পিঙ্ক কালার অ্যান্ড বর্ডারটা একদম একটু রেনবো ঘেঁষা,
বর্ডারটা কি সুন্দর দেখো, কালারটা দেখো একদম মানে ফিরোজি ঠিক বলবো না, এই কালারটা একদম এইটার সঙ্গে এত সুন্দর গেছে না, স্কিন ফেয়ার কালার একদম যেটাকে বলা হয়, একদম এই কালারের সঙ্গে এই কালারের ম্যাচিংটা অসম্ভব সুন্দর, অসম্ভব। আর কাজগুলো তো দেখানোর কিছু নেই, বারবার করে দেখো কি অসাধারণ কাজটা, যে পরবে এই শাড়িটা একদম মানে আবির পিঙ্ক যেটাকে বলা হয়, কি সুন্দর। আর ঠিক ভেতরের যে ফ্লাওয়ারগুলো, এই যে এগুলো ঠিক ময়ূরের যেমনি পাখনা থাকে ঠিক ওই রকম টাইপ অফ, একদম দেখে মনে হবে ময়ূরপুচ্ছ টাইপের, একদম পুরো করা হয়নি, একদম ময়ূরপুচ্ছ টাইপেরই এই পাতাগুলো এরকম ভাবে করা হয়েছে। দেখো পুরো শাড়িটাই এইরকম ভাবে পুরো আবির পিঙ্ক কালার, অ্যান্ড যদি এইভাবে পরো তাহলেও শাড়িটা অসাধারণ লাগবে। অ্যান্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, অ্যান্ড পুরো বডিটাতেই এইরকম ভাবে থাকছে আবির পিঙ্ক অ্যান্ড লাইট একটা বলছেন কি সুন্দর কাজ, হ্যাটস অফ শিল্পীকে, একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে এটা নিত্যরতা মহিলা, একদম মানে মা দুর্গার যে নিত্য মহিষাসুর বধের আগে যে নাচটা করে না আমরা মহালয়া দেখি আর কি, তখন যে মা দুর্গার নাচ তার থেকেই এটা তোলা আর কি। এই হচ্ছে শাড়িটা, দেখো পরার পর কেমন লাগবে এবার দেখো শাড়িটা, অসাধারণ লাগবে না বলো? এইরকম একটা কাঁথা পরে যাবে আর কমপ্লিমেন্ট পাবে না, সেটা কখনো হয়? পরে গেলেই কমপ্লিমেন্ট আর কি। যারা শাড়ি পাগল আমাদের মতো, যারা শাড়ি ভালোবাসো, এই হচ্ছে যে শাড়িটা, অসাধারণ অসাধারণ শাড়ি, পুরোটাই এরকম। নীলাঞ্জনা ঘোষদি বলছেন ম্যাম তসর পিচওয়াই পেন্টিং দেখান। ও তসরের পিচওয়াই পেন্টিং বাবলা ওখানে আছে, ও নীলাঞ্জনা ঘোষদি বলছেন অপূর্ব ক্রিয়েশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এন্ড হচ্ছে যে ব্লাউজ পিস, দিস ইজ বিপি পোরশনটা 13000 বলছেন বিউটিফুল শাড়ি, একদম দেখো তার সঙ্গে কন্ট্রাস্ট। সোমা পালদি বলছেন আউল শাড়ি আছে দেখতে চাই প্লিজ। প্যাচার হচ্ছে কাঁথা, প্যাচার কাঁথাটা মনে ঢুকিয়ে নিয়েছো, একটা ছিল না প্যাচার কাঁথা, এটা দাম কত বলো? এটা 13,890 প্রাইস রেঞ্জ। এবার দেখাচ্ছি কাশ্মীরি কাজ করা কাতান বাই কাতান, গরদ কাতান। আমি দেখাচ্ছি পিচওয়াই, ওর ভেতরে বাবলা তসরে দেখো তো একটা পিচওয়াই পেন্টিং ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, বাবলা কি মেজাজ। এটা হচ্ছে একদম কাশ্মীরি ওয়ার্ক, দেখো কাতান বাই কাতান, গরদ কাতান, কাশ্মীরি ওয়ার্ক আছে, যেটা হচ্ছে একদম কাশ্মীরি, দেখো মিনাকারি কাশ্মীরি, যেটা भीषण सुंदर एकदम काश्मीरी वर्क, हैंड स्टिच निडल वर्क, गौरव कातान में ये काश्मीरी का वर्क है पूरा। এটা পাল্লু পোরশন গরদ কাতান। আমি দেখাবো শাড়িটা, আঁচলটা দেখো আগে, কাজটা একদম অসম্ভব সুন্দর, একটা মুঘল কাশ্মীরি যেটা বলা হয়, মুঘল কাশ্মীরির মধ্যে এটা মিনাকারি মুঘল কাশ্মীরি, বর্ডার আছে অ্যান্ড বডিটা কালারটা অসম্ভব সুন্দর, কচি কলাপাতা গ্রিন, অ্যান্ড এটা হচ্ছে যাচ্ছে এইরকম ভাবে, দেখো একদম কর্নার টু কর্নার কাজটা। এইভাবে কাজটা পরার পর ঠিক এইরকম ভাবে কাজটা পরবে, অসম্ভব, এটা মানে কোনো কথা হবে না, শাড়িটা নিয়ে কোনো কথাই না, পুরোটাই হ্যান্ড স্টিচ, পুরো এইরকম কর্নার টু কর্নার শাড়িটা যাবে, গরদ কাতান, তার মধ্যেই হচ্ছে কাজটা এরকম ভাবে যাবে পুরো শাড়িটা। আমার কাজ মানেই হচ্ছে কিছু না কিছু তো আলাদা থাকবে। দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপির হচ্ছে স্লিপস পোর্শন, এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে স্লিপস পোর্শন। এইবার এই স্লিপসটা যখন গায়ে আসবে, শাড়িটা যখন পরবে, সব মিলিয়ে এবার দেখো কেমন লাগবে শাড়িটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা আসবে, কেমন লাগছে? ভালো লাগছে শাড়ি, কালার কম্বিনেশনটা কি অসাধারণ, কাজটা কি সুন্দর না, অসাধারণ কাজ। দেখো ছোট ছোট করে করা, মানে এই কাজটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, একদম ভর্তি কাজ, একদম এইটা আস্তে আস্তে কর্নার টু কর্নার হয়ে যাবে। তুমি যখন র‍্যাপ করবে কাজটা পুরোটাই কর্নার টু কর্নার, এইভাবে পুরো কাজটা যাবে, দিয়ে এসে এই কুচিতে পড়বে, আর সামনের দিকে পুরোটাই এরকম ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক, নিডল ওয়ার্ক, যেটা একদম মুঘল
কাশ্মীরি ওয়ার্ক, মিনাকারি মুঘল কাশ্মীরি ওয়ার্ক। আমি দেখাবো কাজটা, দেখো কত খুব সুন্দর শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, কত নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক। এই বলছেন আজকে যেসব শাড়ি দেখাচ্ছ রাতে শাড়ির স্বপ্ন দেখবো। আমি দেখি, আমি যে কি স্বপ্ন দেখি, তৈরি করছি কি কালারের সঙ্গে কি কালার, মানে তখন শরীর খারাপ লাগে যেন আমার, যে এই কালারটার সঙ্গে এই কালারটা দিতে হবে, বলছেন স্বপ্ন দেখবো। একদম, আমি দেখি সবসময় কিসের সঙ্গে কিসের। আমি সারাদিন শাড়ির মধ্যে থাকি তো, রাতেও ঘুমাতে আমাকে দেয় না, এই শাড়ি আমাকে ঘুমাতে দেয় না, মানে কোন কালারের সঙ্গে কি কালার শুয়ে শুয়ে আমি চিন্তা করি। এই হচ্ছে শাড়িটা, দেখো এই রকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটাই। এইটা 12,690 উইথ সিল্ক মার্ক, গরদ কাতান বাই কাতান, একদম 8 প্লাই কাতান, তার মধ্যে এই কাজটা করা হয়েছে, না হলে এই কাজ কখনোই ধরবে না। মানে এই গরদ কাতান 8 প্লাই গরদ কাতান ছাড়া কিন্তু এই কাজ ধরে না। প্রাইস রেঞ্জ 12,690, তাও বলবো এত নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক করার পরও প্রাইস রেঞ্জটা অনেকটাই কম। হয়ে গেছে সব দেখানো। আর একটা আছে, আচ্ছা আর একটাও শাড়ি আছে, পিচ ওয়াইট আমি দেখাচ্ছি, দেখো একদম তসরের মধ্যে ইয়ে পিচ ওয়াই পেন্টিং, কালার কম্বিনেশনটা দেখো, তাসার কালারটা থাকলে ভীষণ ভালো লাগে। এই রকম ভাবে যাচ্ছে, পাল্লু পোর্শনটা মফ কালার অ্যান্ড বডিটা হচ্ছে তাসার কালার। এই যে এটা ভীষণ সুন্দর, এটা এই রকম ভাবে যাচ্ছে, দেখো কাজটা পুরোটাই পিচওয়াই পেন্টিং এর মধ্যে আসছে অ্যান্ড বর্ডার মফ কালার বর্ডার অ্যান্ড বডি পোর্শনটা অসম্ভব সুন্দর। অ্যান্ড হচ্ছে যে पल्लू पोर्शन टा, दिस इज पल्लू पोर्शन एंड पूरा साड़ी में ये पेंटिंग है, पूरा पूरा साड़ी में गाछी बाई गाछी तसर। आज के जा देखालाम मैक्सिमाम तसर एंड कातानेर मध्येई किन्तु काजगुलो देखालाम। পুরো শাড়িটা 6890 প্রাইস। তোমার পালতি বলছেন পাগল করা শাড়ি। থ্যাংক ইউ। 6890 প্রাইস রেঞ্জ। দেখো শাড়ি এই হচ্ছে যে শাড়িটা, মানে শাড়ি প্রত্যেকটাই আলাদাভাবে সুন্দর, মানে সুন্দরই বলা যায় আর কি। দিস ইজ বিপি পোর্শনটা মপ কালার অ্যান্ড লাস্ট শাড়িটা বাংলা দেখিয়ে দাও, দেখিয়ে দিই। লাস্ট শাড়ি হচ্ছে আর একটা আমি ইয়ে দেখাবো কাঁথা, যেটা হচ্ছে আমার আজকে লাস্ট শাড়ি। তার মধ্যে দেখাতে দেখাতে বলি স্যাটারডে কামিং স্যাটারডে 3rd আগস্ট। দিদি কখন শুরু হলো? শেষও হয়ে গেল। শুরু হয়েছে শেষও হয়ে গেল আর কি। তুমি এত দেরি করে জানিয়ে কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? আর সারপ্রাইজ লাইভ তো, হ্যাঁ আজকে সারপ্রাইজ লাইভ। আর তুমি কিন্তু এদিন আসবে, তুমি বলেছো 3 তারিখ আসবে। সরকার দি বলছেন দিদি বুড়িমার ভবনে তোমার আসার জন্য অপেক্ষা করছি। একদম আমি চলে যাব 10 তারিখে, একদম তোমরাও চলে আসবে, সেদিন দেখা হবে। মানে আমি যেদিনকে মানে বাবলার তো এখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে, ব্যারাকপুর কিভাবে এত জিনিসপত্র নিয়ে যাব। সত্যি খুব কষ্ট করি আমরা এগুলো নিয়ে যাই, ওখানে সাজাই, শুধুমাত্র একটা দিন যাতে তোমরা আসো ওখানে, সবার সঙ্গে যাতে দেখা হয়, ভালো লাগার দিন থাকে সেটা আমাদের কাছে। তাই চাইবো প্রত্যেকটা এক্সিবিশনে তোমরা এসো। 3rd আগস্ট তোমরা এসো, 10th আগস্ট তোমরা কৃষ্ণনগর এসো, 3rd আগস্ট ব্যারাকপুরে এসো, আর 17th আগস্ট নারী সেবা সঙ্গে তোমরা এসো। প্রচুর শাড়ি থাকবে, গাদোয়াল থেকে শুরু করে সব ভুজুরি, প্রচুর ভুজুরি আমার কাছে এসে গেছে। আমি দেখানোর আর সময় পেলাম না, আমি আবার সামনের সপ্তাহেও দেখাবো। তোমার শাড়িটা কি সুন্দর, এক্সিলেন্ট। একদম বনানী বিশ্বাস দি বলছেন আমি যাব। একদম চলে এসো, তাহলে আমার খুব খুশি হব যে তুমি এসছো। এই হচ্ছে যে শাড়িটা, আঁচলটা দেখো, আশায় আছি, তোমাদের আশায় তো আমি আছি আর কি। এইটাও দেখো কাঁথা, একদম কাঁথার মধ্যে দেখো এইভাবে যাচ্ছে, একটু আলাদা টাইপের ছোট ছোট ফোক এটাকে বলা হয়, যেটা আমরা ফোক কাঁথা দেখি, ট্র্যাডিশনাল ফোক কাঁথা আছে, সেটা আমার কাছেও আছে। যে কোনো একটা সুতো দিয়ে ফোক কাঁথা হয়, নয় ব্ল্যাক দিয়ে ছোট ছোট যেগুলো এক সুতোর কাজ হয়, নয় অফ হোয়াইটের ওপর রেড, না হলে অফ হোয়াইটের ওপর ব্ল্যাক। কিন্তু আমার এই ফোক কাঁথাটা একদম ডিফারেন্ট টাইপ অফ ফোক কাঁথা। একদম এটা হচ্ছে চিকু কালার বলা যেতে পারে, বা হ্যাঁ চিকু কালারের মধ্যে দেখো এইরকম ভাবে যাচ্ছে। এই হচ্ছে কাজটা,
একটু আলাদা টাইপের কিছু যদি হয়, এটা বর্ডারটা, দিস ইজ বর্ডার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপ অফ রেড। এটা ঠিক রেড না, দুধে আলতা কালার যেটাকে বলা হয়, একটা দুধে আলতা কালার এরকম ভাবে যাচ্ছে বর্ডার, অ্যান্ড বডিটা হচ্ছে চিকু কালার। এই হচ্ছে বডিটা, ভীষণ সুন্দর শাড়িটা, অপূর্ব একটা, এটাও একটা ক্রিয়েশন। দেখো এই হচ্ছে শাড়ির হাফ শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে কাজটা, অ্যান্ড বর্ডারের এটা কাজ, অ্যান্ড পাল্লু পোর্শনটা, অ্যান্ড প্লিটস পোর্শনটা, অনলি প্লিটস পোর্শনটা হচ্ছে এইটা যাবে কুচিটা। এই যে ফোকটা আমি বলছি একটু ডিফারেন্ট টাইপ অফ ফোক, এই হচ্ছে কুচিটার মধ্যে যাচ্ছে, অনলি প্লিটস পোর্শনটাতে এই কালার কম্বিনেশনগুলো যাবে। এই যে এইরকম ভাবে প্লিটসের পোর্শনটা যখন যাবে, শাড়িটা পরার পর ভীষণ ভালো লাগবে। ঠিক এইরকম ভাবে কাজটা আসবে। দেখো খুব স্মার্ট, ভেরি স্মার্ট, সত্যিটা একটা এলিগেন্ট শাড়ি। প্রাইস রেঞ্জ হচ্ছে 12,290 বলছেন। খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা, একদম মানে এটা এভারগ্রিন, মানে যতদিন পরে থাকবে একদম এ গ্রিন থাকবে আর কি, সব সময় পরা যাবে, বয়স যতই হোক না কেন এই শাড়িটা অনেক দিন পরা যেতে পারে। তবে এই বলছেন এক্সিবিশনের পর যা ভুজুরি থাকবে দেখিও, একদম দেখিয়ে দেবো। প্রচুর ভুজুরি এসেছে আমার, আমি দেখাতে পারলাম না, আরো আসবে না তা না, এসেই যাচ্ছে আর কি, আসার শেষ নেই। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা, বডিটা চিকু কালার, এই প্লিটস পোর্শনটা হচ্ছে এইটা, প্লিটসকে বাদ পোর্শনটা দেখো এইরকম ভাবে যাচ্ছে বর্ডার। এই যে শাড়িটা এইরকম ভাবে যাবে পুরোটাই, অ্যান্ড এটা হচ্ছে বিপি পোর্শনটা, দিস ইজ বিপি, এই হচ্ছে বিপিটা যাবে। ভীষণ সুন্দর, উইথ সিল্ক মার্ক, এভরি শাড়ি আর উইথ সিল্ক মার্ক। আজকে যা শাড়ি দেখালাম সারপ্রাইজ লাইভ, আজকে হঠাৎ করেই ঠিক করলাম যে লাইভটা আজকে বসেই আছি সারাক্ষণ এই বৃষ্টির মধ্যে, যে ভালো লাগছে না, বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে আর কি। কারণ পরশুদিন তো আমার এক্সিবিশন, কাল বাদ দিয়ে পরশুদিন যাচ্ছে, কিছু কিছু গোছানো হচ্ছে, সব প্যাকেট করা হচ্ছে, তার মধ্যেও আমি ভাবছি আজকে করলাম না, এটা তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে লাইভটা, যে তোমাদের সামনে কিছু তো নিয়ে আসাটা আমার উচিত একটা দিন। তাই জন্য হঠাৎ করেই ঠিক করলাম, হঠাৎ করেই শাড়ি পরে ফেললাম, হঠাৎ করেই তোমাদের সামনে চলে এলাম, আমার ভালো লাগলো আসতে, আর তোমরাও জয়েন হলে, এটা আমি বুঝলাম তোমরা আমাকে ভালোবাসো। তো যাই হোক, আজকে আমি দেখালাম আমার ক্রিয়েশন, এটা পেজে থাকবে, ভালো করে দেখবে অ্যান্ড বুকিং করবে। আমার নাম্বারটা পিনপোস্ট করাই আছে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া, ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল বাট চার্জেবল। তোমরা বুকিং করো, আর তোমরা শাড়ি পরো অ্যান্ড ছবি তার সঙ্গে সঙ্গে দিও। আর শুক্রবার শনিবার আমি যাচ্ছি সুকান্ত সদন ব্যারাকপুর, তোমরা এসো। আজকের মতো এখানে, নমস্কার।